ঘড়ি দেখলেই বুঝতে পারবে রাত 12টা বাজে। আর আজকে হচ্ছে আমার বরের বার্থডে, তো নিজের সাধ্যের মধ্যে যতটুকু হয় আমি কিছু অ্যারেঞ্জ করেছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। চলো সেটাই তোমাদেরকে দেখাবো। ঠিক রাত 12টার সময় দীপকে নিয়ে আমি এই রুমটাতে আসি, আর ও না দেখে একটু অবাকই হয়ে গেছিলো। আমাকে জিজ্ঞেস করছিল তুমি এগুলো কখন অ্যারেঞ্জ? সত্যি কথা বলছি, একই বাড়িতে একই ছাদের তলায় যখন আমি এইগুলো সাজাচ্ছিলাম মনে হচ্ছিল দীপ হতে এই এখনই দেখে ফেলবে, তখন আর সারপ্রাইজ থাকবে না, সবটাই মাটি হয়ে যাবে। কিন্তু ভালো কথা হলো ও টের পায়নি। আর এই দেখো নিজের কেকের বাক্সটা নিজেকেই ওপেন করতে হচ্ছে ওকে। বাড়িতে আমরা শুধু দুজন, আমি ভিডিও আর ফটো নিয়ে নিচ্ছিলাম, তাই কেকের বাক্সটা ওই দ্বীপ। এই ছিল দ্বীপের জন্মদিনের কেক। এটা শুধু জন্মদিনের কেক বললে ভুল হবে, যেন এক টুকরো সমুদ্রের জগৎ। আমার বর বরাবরই সমুদ্রের তলায় ডাইভিং করতে ভীষণ ভালোবাসে, তার জন্য এই কেকটা পছন্দ করেছি। গাঢ় অ্যাকোয়া রঙের কেকটার পাশে ছিল কচ্ছপ, ডলফিন, স্কুবা ডাইভার, এই সব কিছু এই থিমটার মধ্যে ছিল। ভ্যানিলা ফ্লেভার পছন্দ করে, তার জন্য ওর বার্থডে কেকটা ভ্যানিলা ফ্লেভারেরই আনা হয়েছিল, আর কেকটা ওর খুব পছন্দ হয়েছিল। এই বার্থডেতে কেক খাওয়ানোর পরে আমি ওকে পায়েসও খাইয়েছিলাম। আর হ্যাঁ, পায়েসের বাটির ভিডিও করতে আমি ভুলেই গেছিলাম এই তাড়াহুড়োর মধ্যে। চলো এই ছিল আমাদের বার্থডে ব্লগের ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। টাটা।